অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেল অনেক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে আমি তোমাদের এই গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অভিজ্ঞতাটির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে। এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, বলছে যে দেখাও যে এ একটি বিন্দু, বি একটি বিন্দু এবং সি একটি বিন্দু, এই বিন্দু তিনটি সমরেখ হবে। তো বিন্দু তিনটির দেখো যে এখানে ভুজকোটি দেওয়া আছে, এই যে বি বিন্দুরও ভুজকোটি দেওয়া আছে এবং সি বিন্দুরও ভুজকোটি দেওয়া আছে। অর্থাৎ এখানে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমাদের দেখাতে হবে যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু এই তিনটি বিন্দু সমরেখ অর্থাৎ সমান রেখায় অবস্থান করতেছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে আমরা এটা সমাধান করার জন্য প্রথমে দুইটা বাহুর আমরা ঢাল নির্ণয় করবো। অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্ব আছে এইটা আমরা ঢাল নির্ণয় করবো। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আগে লিখবো যে এই বিন্দু তিনটি সমরেখ হবে যদি এদের ঢালগুলো সমান হয়। ঠিক আছে, সেজন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখবো আমরা যে এখানে এ বি, এরপরে সি বিন্দু স্থানাঙ্ক এখানে 16,1, এই বিন্দু তিনটি সমরেখ বলে এখানে আমাদের এরকম লিখতে হবে যে এ বি ও বিসি এর ঢাল, ঠিক আছে, ঢাল পরস্পর সমান হবে, অর্থাৎ সমান হবে, দুইটারই মান একই আসবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আবার বলি যে এই বিন্দু তিনটি সমরেখ হবে অর্থাৎ সমান রেখায় অবস্থান করবে যদি এখানে এবি ও বিসি এর ঢাল পরস্পর সমান হয়, অর্থাৎ দুইটার ধার একই পরিমাণে হয়। ঠিক আছে, অর্থাৎ দুইটারই ঢাল যাতে সমান মান আসে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, এখন আমরা এবি এর ঢাল যদি নির্ণয় করি, এখানে আরেকটা জিনিস দেখার বাকি আছে যে এ বিন্দু হচ্ছে এটা এবং বি বিন্দু হচ্ছে এটা। তাহলে এখানে শিক্ষার্থী লক্ষ্য করো, এই এ বিন্দুর স্থানাঙ্ক 0,-3 আছে। তো এইখানে যে জিরোটা আছে এটাকে বলা হয় x1 আর এটাকে বলা হয় y1, কারণ এখানে দুইটা বিন্দু আছে, একটা এ একটা বি, আর এটাকে বলা হয় x2 আর এটাকে বলা হয় y2। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু এবির ঢাল নির্ণয় করতে হবে সেজন্য লিখবো এখানে এবি এর ঢাল। শিক্ষার্থী বন্ধুরা ঢাল নির্ণয় সূত্র হচ্ছে y2 - y1 ডিভাইডেড x2 - x1, সেটা আমরা এখানে লিখবো যে y2 - y1 আর এখানে x2 - x1। এখন অনেক শিক্ষার্থীরা বা অনেকে জিজ্ঞেস করে যে স্যার y1 - y2 বা x1 - x2 লেখা যাবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রেও লেখা যাবে শিক্ষার্থী বন্ধুরা। এখন লক্ষ্য করি আমাদের যে y2 কোনটা হয়, y2 হচ্ছে -2 হবে y2, y2 এর মান বসাই দিলাম, তারপরে এই সূত্রের মাইনাস, এখন y1 বলতে হচ্ছে -3, তো আমরা -3টাকে ব্র্যাকেটে রাখলাম। এরপরে x2 বলতে হচ্ছে 4, এখানে 4 দিয়ে দিলাম, তারপরে এই সূত্রের এই মাইনাস এখানে বসলো, আর x1 বলতে হচ্ছে 0, তারপর এখানে 0 বসাই দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা আরেকটু ক্যালকুলেশন করি যে এখানে -2 এ বসলো, তারপরে এই যে মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 4 - 0 মানে হচ্ছে 4। এখন শিক্ষার্থী বন্ধুরা এর পরেরটা লক্ষ্য করি যে -2 + 3, অর্থাৎ 3 - 2 যদি হয়, মানে 3 থেকে 2 যদি মাইনাস করা হয় তাহলে হবে 1, আর নিচে হচ্ছে 4। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এবি এর ঢাল পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমরা বিসি এর ঢাল নির্ণয় করলেই বুঝতে পারবো যে বিসি এর ঢাল যদি 1/4 বের হয় তাহলে আমাদের বিন্দু তিনটি সমরেখ হবে, অর্থাৎ একই রেখায় অবস্থান করবে। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখন লিখবো এবং এদিকে লিখবো যে বিসি এর ঢাল এটা হচ্ছে y2 - y1 আর x2 - x1। এখন শিক্ষার্থী বন্ধুরা
এখানে একটা বোঝার বিষয় রয়েছে, যেহেতু এ বির ক্ষেত্রে আমরা এটা x1 y1 আর এটা x2 y2 নিয়েছি। এখন যেহেতু এখানে আর বিসি বাহুর ক্ষেত্রে, বিসি এর ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এ বিন্দুর প্রয়োজন নেই, কাজে এ বিন্দুর এখানে x1 y1 দেওয়া যাবে না। আর বি বিন্দু এবং সি বিন্দুর ক্ষেত্রে বিবেচনা করতে হবে। তাহলে বি বিন্দু আর সি বিন্দু যেহেতু নেওয়া হচ্ছে, তাহলে বি বিন্দুর এই যে ভুজ হবে x1 আর কোটি হবে y1। এরপরে এটা পর্যক্রম হবে x2 আর কোটি হবে y2। এখন শিক্ষার্থী বন্ধুরা এই মানটা থেকেই আমাদের বিসি এর ঢাল নির্ণয় করতে হবে। এখন কিভাবে করব লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, যে y2 বলতে হচ্ছে 1 মাইনাস এই যে এখানে y1 বলতে হচ্ছে -2, তো এই জন্য -2টাকে ব্র্যাকেটে রাখবো। তারপরে x2 বলতে হচ্ছে 16 বসলো, আবার সূত্রে মাইনাস x1 বলতে হচ্ছে এখানে 4 বসবে। শিক্ষার্থী বন্ধুরা এরপরে ক্যালকুলেশনটা একটু লক্ষ্য করি, যে এখানে 1 বসলো, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে +2, আর এই যে 16 - 4 অর্থাৎ 16 থেকে যদি 4 বিয়োগ হয় আমরা জানি যে এখানে 12 হবে। ঠিক আছে, এখন শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী লাইন, উপরে হচ্ছে 1 + 2 মানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 12 আছে, 12 বসবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে 3/12, তাহলে 3 এবং 12 এই দুইটা নাম্বারকে কোন নাম্বার দিয়ে ডিফাইন করা যায় সেটা আমাদের দেখতে হবে। সেখানে লক্ষ্য করি যে 3 কে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে আর 12 কে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে। তো 3 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে এখানে হবে 1, আর 12 কে 3 দিয়ে ভাগ দিলে হবে 4। এর জন্য আমরা লিখবো 1/4। এখন শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে দুইটারই মান, যে এবি এর ঢাল বের হইলো 1/4 এবং বিসি এর ঢাল বের হইলো 1/4, তো এই যে এবি এবং বিসি এই দুইটারই ঢাল যেহেতু সমান, অতএব বিন্দু তিনটি আমাদের সমরেখ হবে। এজন্য আমরা এখানে লিখতে পারি এবি এবং বিসি দুইটার ঢাল যেহেতু শিক্ষার্থী বন্ধুরা সমান, সেজন্য এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু এই বিন্দু তিনটি সমরেখ। এটা আমরা গ্রাফ কাগজে এই বিন্দুগুলো বসাই দিয়ে বুঝতে পারবো যে এই বিন্দু তিনটি সমান রেখায় অবস্থান করছে। শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজ। যদি তোমাদের 3টা বিন্দু দেওয়া থাকে এবং যদি বলে যে দেখাও যে এই বিন্দু তিনটি সমরেখ, তাহলে অবশ্যই দুইটা বাহুর কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। অর্থাৎ এবি বাহু এবং বিসি বাহুর ঢাল বের করলাম। এরপরে যদি কেউ এরপরে বলে যে স্যার সি এর বাহুর ঢাল নির্ণয় করো, এটাও 1/4 বের হবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি তোমাদের আমাদের এই ম্যাথ টিচিং ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে থেকে অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।